আজ আমি বানাচ্ছি পনিরের একদম সম্পূর্ণ একটা নতুন রেসিপি। এর জন্য প্রথমেই ফ্রাই প্যানে তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু লবণ। দিয়ে 500 গ্রাম পনিরকে আমি না কেটে গোটাটাই ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার একটা ছোট কড়াইতে জল গরম করে তাতে পনিরটাকে দিয়ে দিয়েছি। কড়াইটা যেহেতু ছোট তাই জন্য পনিরটাকে আরেকবার উল্টেও দিয়েছিলাম যাতে পুরো দিকটাই ডুবে যায়। এবার সেই ফ্রাই প্যানেই তেল গরম করে দিয়েছি 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটু হিং আর এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি সুগন্ধ বেরোনো অবধি। ভালো করে সুগন্ধ বেরোলে একটা বড় টমেটো আর 1 ইঞ্চি মতো আদা আমি মিক্সিতে পেস্ট করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে মিক্সি ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। জল দিতে দিতে আমি সমস্ত মশলা দিয়ে কষিয়েছি। 1 চামচ এরপর দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়েই কষিয়েছি। দিয়েছি তাতে একটু নুন আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যায়, একটা সুন্দর গন্ধ বেরোয়। এবারে সেই মিক্সিতেই আবার 1 চামচ পোস্ত, 1 চামচ কাজু বাদাম, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। নিয়ে আমি ওটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এই পেস্টটাকে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যখন মশলাটা ভালো করে কষা হয়ে যাবে তখন দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল। দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি যখন ভালো করে ফুটে যাবে। তারপর তাতে অ্যাড করে দিয়েছি পনিরটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি আর 2-1টা বড় টুকরোও রেখেছি যাতে এখন দেখানো যায় যে কি সুন্দর নরম হয়েছে পনিরটা। দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তার উপরে দিয়েছি 1 চামচ ঘি, একটু নুন আর একটু চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো নুন চিনি দিয়ে দিতে পারেন। এরপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নিয়েছি টেস্টি পনির। এটা আপনারা রুটি, পরোটা, পোলাও সবের সঙ্গেই খেতে পারেন এবং অতিথি এলেও বানাতে পারেন। আপনারা বানাবেন, বলবেন কেমন লাগলো। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য।